মানুষ মনে মনে ভাবে এই যে রমজান মাস চলে গেল, 1 মাসের মুসল্লি ছিল। কি গো, যখন প্রথম রমজানুল মুবারকের প্রথম দিন আসে, মসজিদে আর ইকুলে উকুলে জায়গা নাই। যখন 2-4 দিন গেল, ফচকেদের একটা ঢল সরে গেল। তারপরে 10 দিন যখন গেল, মুসল্লি 2-1 কাতার কমতে শুরু হলো। যখন 20টা রমজান হলো, তখন দেখা গেল 50% চলে গেল। এরপরে সবে কদরের রাত যখন এলো, আবার একটু জোয়ার উঠলো। আবার যখন 27-এ খতম হয়ে গেল, মিষ্টি আর লজ নিয়ে যখন দোয়া করে বাড়ি চলে গেল, তারপরে হায়রে আল্লাহর গোলাম, এরপরে শুধু ফিনিশিং দিতে রেডি, চুলের ডিজাইন করবে, মুসলমান তৈরি হয়ে গেল। তারপরে রমজানি দাড়ি যারা রেখেছিল, এই দাড়িগুলো সাইজ করার প্রয়োজন ছিল, কারণ রমজান যখন পরেই কিছু মানুষ এমন আছে তারা দাড়িগুলো তখন ছেড়ে দেয়। বলে দাড়িটা কিসের? বলে এটা হলো রমজানি দাড়ি। কি দাড়ি? রমজানি দাড়ি। আমি বললাম হাই রে আফসোস, আজকাল দাড়িও যদি রমজানি হয়, তোর রোজাও হলো রমজানি, তোর নামাজও হলো রমজানি। আবার বহু জায়গায় দেখতে পাই কিছু কিছু মানুষ আছে আবার গালে গুল নেয়। তখন হেরে এটা কোথায় পেলি? বলে হুজুর এটা বুঝবে না, এটা রমজানি গুল। কি গুল? কি গুল? রমজানি গুল। হাইরে মুসলমান, রমজানি গুলও আবিষ্কার করে নিলেন, রমজানি দাড়িও আবিষ্কার করে নিলে, কিন্তু আমার রবকে সন্তুষ্ট করার জন্য দাড়ি রাখতে পারলা? জোরসে বলো, পারলে না। বরঞ্চ যারা রমজানের জন্য দাড়ি রাখে, চাঁদ রাত আসলে ছেঁটে দেয়। চাঁদ রাত আসলে ছেঁটে দেয়। হ্যাঁ, আমি একটা সেলুনে এই বছর রমজান মাসে চুল কাটতে গেলাম। তো ছেলেটা হিন্দু ছেলে, ও খুব শ্রদ্ধা করে আমাকে। তো বলছে, ও আমাকে বলে হুজুর, বলো হুজুর এই রমজান মাসে কি চুল টুল কাটতে নাই? আমি বললাম কেন রে বাবু? বলো হুজুর এখানে সব ছেলেরা, মানে আসলে ওর ফতোয়াটা জিজ্ঞেস করার কারণটা হলো ওর সেলুনে কাস্টমার নেই, সেলুনে কাস্টমার হচ্ছে না। তো বলছে হুজুর এরকম কোনো সিস্টেম আছে যে রোজা রাখলে চুল দাড়ি কাটা যাবে না? আমার না বাবু, আমরা তো কোনোদিন শরীয়তে পাইনি। বলে হুজুর এখানে তো আপনাদের জাতির সবাই ওটাই বলে যে রোজা রেখে চুল দাড়িতে লাগানো যাবে না। তার মানে এক শ্রেণীর মানুষের ধারণা হলো রোজা রেখে চুল কাটা যাবে না, রোজা রেখে চুল কাটা যাবে না, কিন্তু রোজা রেখে গীবত করা যাবে। কথা বলেন না কেন? মুসলমান মসজিদে বসে আছে রোজা রেখে, রাগ করবেন না, রোজা রেখে বসে আছে মসজিদে, মসজিদে বসেও পর্যন্ত গীবত চলছে। গীবত তো গীবত, ইমাম সাহেবেরও ছাড়ে না। হাফেজ সাহেবের গীবত, বললে কে মালটাকে কে ধরে নিয়েছে মাল গাড়িটা? হ্যাঁ, এখনকার 5G ইন্টারনেট কানেকশন, অত মানুষের ধৈর্য আছে যে নেটটা অন করে বসে থাকবো, কবে নেট খুলবে তবে চালাবো, মাল ধরবে, মাল ও মাথায় ছাড়বে। এখনকার এত ফাস্ট ইন্টারনেটের যুগে এ মাল গাড়ি হাফেজ। কালকে না পরশু আমাকে এক জায়গায় বলছে, বাস্তব বলছি আপনাকে, আমাকে অলরেডি গ্রামের মানুষ বলছে, গাল না পরশু, কোন পরশু মনে হয় জলসা করতে গেছে, বলছে যে টাইমে তারাবি শেষ হয় সেই টাইম থেকে যদি 2 মিনিট টপকে যায়, নামাজের পরেই মুসল্লিদের মধ্যে কেউ না কেউ আওয়াজ তুলবে, কি বাবা 2 মিনিট লেট হলো কেন? আমি বললাম তকদির ওই মুসল্লির ভালো ছিল যে জিন্দেগিতে আমার পিছনে কোনোদিন বলেনি, আর না হলে ও মুসল্লির নামাজ আমি গোল্লাই তুলে দিত। আমি আমার নামাজ কি টাইম আর মিনিট ফিট করে দিয়ে নামাজ পড়াবো নাকি? জাতির ইমানের অবস্থা গেল কোন জায়গায়? এই রমজান মাসে অনেকে আবার রোজা রাখে, বেটা রোজা রাখে নামাজই পড়ে না। আগে এটা আবার কি রোজা? কেউ আবার রোজা রাখে, নামাজ পড়ে, তারাবির ধারে পাশেও যায়, প্রথম দিনে একবার পড়ে নেয় আর খতমের দিনে গিয়ে মিষ্টিটা নিয়ে আসে।
এ মুসলমান রমজানের মতন বরকতপূর্ণ মাস পাচ্ছে, এ গুরুত্বপূর্ণ মাস পাচ্ছে, ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। এমনি এমনি সাইজ নয়। নবী বললেন, শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম, রমজান পাবে অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারবে না। নবী বললেন, ধ্বংস হবে। কারা? যারা রমজান পেয়েছে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারেনি, তারা, জোরসে বলো, তারা ধ্বংস হবে। কার কথা? আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলে পাঠালেন। জিবরিল আমিন বললেন, নবীজি আমিন বলে সমর্থন করলেন। হ্যাঁ অবশ্যই, হে আল্লাহর গোলাম, বিবেচনা করে মূল্যায়ন করেন। যেখানে নবী উম্মতের জন্য কান্ডারি, যেখানে নবী উম্মতের জন্য কান্ডারি, যেখানে উম্মতের মায়া নবী সব সময় ভাবেন। নবী বলেন, আমার একটা উম্মত জান্নাতের বাইরে যদি থাকে, আমি নবী জান্নাতের ভিতরে যাব না। শুধুমাত্র উম্মতের জন্যই কানলেন। ওরে আল্লাহর গোলাম, সেই নবী পর্যন্ত নিজে বললেন, হ্যাঁ অবশ্যই, যে রমজান পাবে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারবে না, অবশ্যই সেই ব্যক্তি, জোরে বলেন, আমাদের ভিতরে আমরা যারা আছি রমজান সবাই পেয়েছি না পাই নাই? কারণ এখানে এক সপ্তাহের শিশু কেউ বসে নাই, বসে নাই, সবাই রমজান পেয়েছি। রমজান পেলাম অথচ যদি নিজেকে ক্ষমা করিয়ে নিতে না পেরেছি, তাহলে এবার মূল্যায়ন করে দেখেন, ওই ধ্বংসের লিস্টে আপনার আমার নামটা আছে না নাই? এখন নবী যদি বলেন ধ্বংস হোক, হবে না? হবে না? এনআরসি এমনি হবে, সাইজ করার জন্য হবে। সিএএ অ্যাক্ট এমনি হবে, সাইজ করার জন্য হবে। মুসলমান রমজানের মতন গুরুত্বপূর্ণ মাস পায়। শবে বারাতের ভিড় তো মসজিদে ঠেকানো যায় না। শবে বারাতের ভিড়, কথা বলে না, শবে বারাতের ভিড় মসজিদে ঠেকানো যায় না। আর এই মুসলমান রমজানের মতন গুরুত্বপূর্ণ মাসে লাইলাতুল কদরের রাতগুলোতে যে 5টা রাত তালাশ করার ব্যাপারে আপনি বলেন, শবে বারাতে মুসল্লির যেমন ভিড়টা হয় মসজিদে, লাইলাতুল কদর তালাশ করার জন্য এই জাতি আগায়? কথা বলেন না কেন? তাহলে আপনার কাছে লাইলাতুল কদরের মূল্য নেই, অথচ যে লাইলাতুল কদরের মর্যাদা কোরআন বলেছে, নবী বলেছেন। আপনি এবার বিবেক দিয়ে দেখেন, আমরা নিজেদেরকে ইমানের জায়গায় দাঁড় করাবো, প্রকৃত মুমিন হব, পরিচয়টা ভাবে না আগে আপনার জায়গায়। অথচ মানুষের সিস্টেম, বেটা সারা রমজান মাস যেগুলো রোজা বেশিরভাগ রাখে না, ঈদের দিনে ফাঁস কাতারে তারা ছাড়া আর কেউ থাকে না। এই কথা বলেন, ফাঁস কাতার ঈদের দিনে কারা? সব কটাই বেরোজগার, তারা বেনামাজি গুলো তারা। অথচ তোমাদের জন্য বাবা ঈদ নয়। ঈদ এলো কেন? ঈদ দিয়েছে কেন? আপনারা দেখবেন, আমাদের যে মারা গর্ভবতী হয়, 9 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করে, এই যে যতদিন বাচ্চা পেটে থাকে, মা ভালো করে খেতে পায়? মা ভালো করে বসতে পারে? মা ভালো করে শুতে পারে? পারে না। কেন বলেন তো? ওই যে পেটে থাকার কষ্ট। আপনি এটাকে যদি মূল্যায়ন করতে চান, 3 কিলো পাথর, কি বললাম, 3 কিলো পাথর এই পেটে গামছা দিয়ে বাঁধবেন, দিয়ে 1 মাস ঘুরবেন, 1 মাস ঘুরবেন, ঘুরে বুঝতে পারবেন যে ওই পেটে 2 কিলো 3 কিলো ওজনের বাচ্চাটা নারীরা, মায়েরা কিভাবে নিয়ে 9 মাস 10 দিন ঘুরে। এখন এই যে মা এত কষ্ট, তারপরে এত এই 9 মাস গেল, তারপরে যে প্রসব যন্ত্রণা, যে প্রসব যন্ত্রণাটা হয়, ওই যন্ত্রণাটা দুনিয়ার স্বাস্থ্যবিজ্ঞান বলছে যে একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে, দুনিয়ার থার্মোমিটার দিয়ে দেখছে 45 থেকে 46 ইউনিট। কিন্তু একজন মা যখন প্রসব যন্ত্রণাটা ভোগে, তখন ওই যন্ত্রণার পার্সেন্টেজটা হয় প্রায় 58 থেকে 59 ইউনিট।
মানে ওটা যদি ভেঙে হয়, বলছে 20টা হাড় একটা মানুষের শরীরে একসাথে যদি ভাঙে তার যে যন্ত্রণাটা হয়, বলছে একটা প্রসব যন্ত্রণা তার থেকে বেশি হয়। এরপরেও বলেন এত যন্ত্রণা সহ্য করার পরেও সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ফর্সা না কালো, বিকলাঙ্গ না ভালো, মা দেখতে যায় না বলো, ঠিক বলছে? দেখে ছেলেটা কালো না ফর্সা, বিকলাঙ্গ না কানা না ল্যাংড়া না খোরা, ওই বাচ্চা শুধু জন্ম হতে দেরি, মা যদি একবার কোলে নেয়, বাচ্চার কপালে যখন চুমা দেয়, মায়ের সব যন্ত্রণা নিমেষের ভিতরে ভালো হয়ে, জোরে বলেন। এখন বলেন ওই বাচ্চাটা হসপিটালে হলো, নার্স হলো, আয়া হলো, সব আছে, এখন ওই বাচ্চা সিজার করে তুললো কিংবা নর্মালি ডেলিভারি হলো, প্রথম বাচ্চাটা কার হাতে যাবে? আয়ার হাতে যাবে, নার্সের হাতে যাবে। এখন বলেন ওই নার্স বা আয়া ও যদি ওই বাচ্চার কপালে চুমা দেয়, ওই নার্স বা আয়ার যন্ত্রণা মুছবে? এই কথা বলেন না, মুছবে? ওর যন্ত্রণা মুছবে না। কিন্তু মা যখন হুঁশ ফেরার পরে ওই বাচ্চাকে চুমা দেবে, তখন মায়ের যন্ত্রণা, জোরে বলেন, মুছবে? মুছবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা রোজা রাখলো না, নামাজ পড়লো না, রমজানের রোজা কাটালো না, ঈদটা কিসের জন্যে? রমজানের পরে পরই ঈদ হয় না 5 দিন পরে হয়? তাড়াতাড়ি বলেন। রমজানের পরের দিন, রমজানের পরের দিন মানে রমজানের চাঁদ শেষ, ঈদের চাঁদ শুরু, ঈদের চাঁদ শুরু। এখন আপনি বলেন রমজানের পরে পরে ঈদ কেন দিল? এই রমজান মাসে পুরো 30টা বা 29টা এই রমজান মাসে আমার বান্দাগুলো এত কষ্ট করে, কারণ রোজা মানে শুধু খোদার নাম রোজা নয়, রোজা মানে হলো সব নিষিদ্ধ কাজ থেকে, সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। এবার একটা মানুষ পানাহার থেকে বিরত থাকবে দিনের বেলায়, স্ত্রী থেকে বিরত থাকবে, অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকবে, ইয়ারকি ফাজলামি থেকে বিরত থাকবে, সমস্ত দেখে নিজেকে গুটিয়ে আল্লাহর জন্য সাজাবে নিজেকে। এটা কি কম বড় ব্যাপার? এটা অনেক বড় ব্যাপার। কারণ আমরা সাধারণ আমের জন্য অনেক বড় ব্যাপার। এখন বিবেক দিয়ে বলেন, এইভাবে করে যখন সন্ধ্যা পর্যন্ত এই 12-14 ঘন্টা কাটাবে, সব থেকে বড় জিনিস হলো আজ এই বর্তমান 2023 সালে আর লাস্টের দিকের যে রমজানের রোজাগুলো খুব আরাম হয়েছে না? কথা বলেন, জোরে বলেন, কষ্ট না আরাম? রমজানের শেষ দিকের রোজাগুলো তাপমাত্রা এমন বেড়ে গেল, এত তাপমাত্রা বেড়ে গেল, সারা দেশের মানুষ, সারা দেশের মানুষ তাপমাত্রার কাছে হিমশিম খেয়ে সব এসি দোকানে লাইনের পর লাইন, এসির একটা দিন দুটো দিন গরমের জন্য সব এসির দোকানে লাইন, লাইনের পর লাইন, লাইন দিয়ে কুপন নিয়ে এসি কিনতে হচ্ছে, অর্ডারের পর অর্ডার, 5-6টা দিন গরম, তাতেই মানুষের দেখেন কি হবে অবস্থা মানুষের, ওই এসি কেনার জন্য ব্যস্ত। মানুষ ঠান্ডাতে নিজেকে আবদ্ধ করে দিল। সারা দেশ যে গরমের কাছে হার মেনে গিয়ে নিজেদের শরীরগুলোকে, নিজেদের জীবনগুলোকে সব এসি ঠান্ডা করে ঢুকিয়ে দিল। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, সব সারা দেশের মানুষ গরমের কাছে নিজেরা পরাস্ত হলো, পরাজিত হলো। আর এই গরম, এই তাপমাত্রা একমাত্র পরাজিত হলো এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মাটিতে যেখানেই গরম তাপমাত্রা বেড়েছে, মানুষের কাছে তাপমাত্রা, মানুষের কাছে হার, আপনার মানুষ তাপমাত্রার কাছে হার মানলো। আর তাপমাত্রা হার মানলো একজনের কাছে, তারা ছিল, জোরসে বলো না, তারা ছিল, সুবহানাল্লাহ বলা যাবে না?
আরে সারা দেশ তাপমাত্রার কাছে নত স্বীকার করেছে, আর তাপমাত্রা, এই গরম, এই উত্তপ্ত সব একমাত্র নত স্বীকার করলো রোজাদারদের কাছে। আর নবীজি এ কথাই বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নামের জন্য ঢাল। কারণ জাহান্নামের ঢাল যখন হবে তার তাপমাত্রা গ্রাস করবে, জোরসে বলো না, গ্রাস করবে না। দুনিয়ার তাপমাত্রা যদি রোজাদারকে ভেদ করতে না পারে, তাহলে জাহান্নামের তাপমাত্রাও রোজাদারকে ভেদ করতে পারবে? জোরসে বলো, পারবে না। তো নবীজির হাদিসের কথা অনুযায়ী বাস্তব দুনিয়াতেও তো ভিড়ে গেল যে দুনিয়ার তাপমাত্রা রোজাদারকে পরাস্ত করতে পারে? জোরে বলেন, পারে না। এরপর চিন্তা ভাবনা করে দেখেন, সব আমার সামনে। তাহলে এই রমজান মাস এত কষ্ট করে, আহা, ফ্রিজের পানি সামনে, ঠান্ডা ঠান্ডা ফল সব সামনে রাখা, তারপরেও বান্দা খেতে পারছে? খেতে পারছে? কারণটা কোথায়? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, একবার তাকাও বান্দাগুলোর দিকে। আহা, খাবারও নিজের, ফ্রিজও নিজের, ঠান্ডা ঠান্ডা। আহা, এখন তো হাজার রকমের কোল্ড ড্রিঙ্ক, হাজার রকমের লস্যি, কত রকমের সব সাজানো বাগান রেডি করেছে, তারপরেও দিতে পারে? দিতে পারে? কুল যে শুকিয়ে যাচ্ছে, খালি রুমাল ভিজুচ্ছে, ঘাড় মুছছে, গামছা ভিজুচ্ছে, গা মুছছে, তারপরেও কিন্তু দিতে পারছে? জোরে বলে। একটাই কারণ। কটা? একটাই কারণ। আপনি আমাকে বলেন, এই বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচবে না, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না, তো আপনাদের মতন হারামখোরগুলোকে বাঁচাবে? হারাম করতে মানে বুঝতে পারেননি? যারা শরী কারণ ছাড়া দিনের বেলায় রোজা রাখে না, তাদের জন্য খাওয়া কি? জোরে বলেন। খাবারটা তো হালাল, কিন্তু তার জন্য খাওয়া হারাম। এখন বলেন, এই হারামখোর যদি ঈদগাহে ফাঁস কাতারে দাঁড়ায়, তো আল্লাহর ফেরেশতা বলছে বান্দাদেরকে যে দেব, ফাঁস কাতারটাই তো সামনে যে কোটা দেখছি সব কোটাই তো বেরোজাদার। এখন বলেন, যেমন দুনিয়াতে ওই ইফতার পার্টি চলে না, নাম দিয়েছে ইফতার পার্টি। আচ্ছা, এগুলো ইফতার হয় না আল্লাহর সাথে আর কি মারা হয়? কথা বলেন না কেন? রাগ করেন না। আপনি যে কোনো পার্টি করেন, যে কোনো যাই করেন, ইফতার যিনি রোজাদার তিনি ইফতার করবেন, তাই তো? যিনি রোজাদার তিনি ইফতার করবেন। যে মুতে পানি লাই না, বেটা কুলুপ লাই না, কথা বলেন না কেন? কুত্তাই মতে ও পানি লাই না, ছাগলের মতে ও পানি লাই না, আর তুমিও মতো পানি লাও না। তুমি ইফতার পার্টিতে এখন সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা ধুতি, সব সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। আরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা হতে পারে, কিন্তু তুমি তো বেটা অপবিত্র। এবার ও যদি হাত তুলে বলে, ও খালি বলছে এদের কত লবণ দেখবো, টাইমটা এখনো যায় না, মালগুলো সাজিয়ে দিচ্ছে, কখন খাবো? কারণ ও কি রোজাদার গেছে না ও মাল ধারতে গেছে? কথা বলে। তো ও যেমন ধোঁকা দিচ্ছে আল্লাহকে, আমরা কি করছি? কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? আমরা ধোঁকা দিই না? হ্যাঁ, আমরা ধোঁকা দিচ্ছি না? ঈদ তো তাদের জন্যে যারা রোজা পালন, জোরে বলেন, যারা রোজা পালন করে। কারণ এই যে একটা মাস, আহা, রাতের আরাম করে ঘুমাতে পারে। বলেন এদিকে। এবার দেখেন, গর্ভবতী মা আর রোজাদার বান্দা, এই অবস্থায় কিন্তু কাজ কর্ম সবই করতে হয়। এখন সন্ধ্যায় ইফতার খাওয়ার পরে নামাজ, আহা, রোজাদার আবাবিন পড়তে পড়তে, খাওয়া হতে হতে ঈশার টাইম, সময় নাই। ঈশা হয়ে গেল, 1.5 ঘন্টা 2 ঘন্টা তারাবি ঈশার নামাজে কেটে।
এরপরে এসে খাওয়া দাওয়া করে একটু শুতে আর করতে 12টা বেজেই গেল, আবার ঘন্টা 2-2.5 হয়তো শুতে দেরি হবে, আবার তাহাজ্জুদ সাহারির জন্য তাকে উঠতে হবে, আরাম করে ঘুমানোও নেই, আরাম করে খাবে, কারণ খাবারের ওপরে খাবার সেটা না। হ্যাঁ, এখন কিছু বর্তমান সময়ে কিছু মানুষ বেরিয়েছে, ও সারাদিনে খায় না ঠিক কথায়, কিন্তু বান্দা যখন ইফতারে বসে ও 3 দিনকার কাজা একসাথে তো, মানে যা আছে বলছে রোজার মাস কিচ্ছু হবে না, নো টেনশন, শুধু ঢাল, শুধু ঢাল। এখন চিন্তা করেন, এই যে একটা মাস সে নিজেকে গুটিয়ে নিজেকে এত কষ্ট করে আল্লাহ রবের সামনে দাঁড় করালো। আল্লাহ বললেন আমার বান্দা একটা মাস এত কষ্ট স্বীকার করলো, একটা দিন আল্লাহ ঘোষণা করলে ওটা হলো ঈদের দিন। আর যেমনি ঈদের দিনটা আসে, বিবেক দিয়ে বুকে হাত রেখে বলবেন, শুধু ঈদের দিনটা আসতে দেরি, বান্দা যখন 2 রাকাত ঈদের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, এরপরে বিবেক দিয়ে বলেন ওই বান্দার 1 মাসের রোজা রাখার কষ্ট, তাহাজ্জুদের রাত জাগার কষ্ট, তারাবির কষ্ট, উপবাসের কষ্ট, সব জিনিসের কষ্ট ঈদের নামাজটা হয়ে যাবার পরে বুকে হাত রেখে বিবেক দিয়ে বলেন, একজন মানুষেরও দিলের ভিতরে আর থাকে কথা বলেন আর থাকে? তাহলে নার্স যদি চুমা দেয় ব্যথা মোচন হবে? কথা বলেন হবে? যে ঈদগাহে ফাঁসতে গেলি বেরুজাধার, তো তোর আলাদা কি করে মজা হবে? গর্বে যে মা নিয়েছে ও নিজের বাচ্চাকে চুমা দিলে ওর রক্তের সম্পর্ক কলিজার সাথে কানেকশন হবে, ঈদের কানেকশন রোজাদারের সাথে। তোর মতন হারাম কর বেরুজাদারের সাথে কি করে হবে? এখন এই কথাটা মসজিদের ইমাম মেম্বারে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবে বলতে? কারণ যদি বলে দেয় জোহরে বলবে আসরে চাকরি আর থাকবে না, কারণ আমরা তো ইমামদের চাকরিগুলোকে লেডিস সিট কি গো, তাও লেডিস সিট অনেক সময় বসার পরেও গরম দিয়ে টিকা থাকা যায়, মানে অনেক সময় দাদাগিরি করেও থাকা যায়, কিন্তু ইমামতির চাকরিটা এমন একটা চাকরি, কারণ আমরা ইমামদের সংগঠন করি, তো বহু জায়গায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে চাকরির ব্যাপারে তা আমরা ঠিক আছে, তাহলে আমরা কমিটির সাথে কথা বলছি, বলে হুজুর কথা বলে কি হবে, কিন্তু একটা যে সম্মানের জায়গা, মনোটানাটানির ব্যাপার, এইটা তো আর ঠেকানো যাবে না কি গো। আর প্রশ্ন টাইম শর্ট, আবার প্রশ্ন দেন, আগে সাবজেক্ট শেষ করতে দেন, ও আরো বক্তারা আছে প্রশ্ন দেবেন। এবার বিবেক দিয়ে বলেন, যখন এই বান্দা 1 মাস এত কষ্ট করে রোজা রাখলো, ঈদের দিন শুধুমাত্র নামাজটা আদায় করে নিল, আল্লাহ নিমেষের ভিতরে ওই 8 ঘন্টার নামাজের মাধ্যমে 1 মাসের সমস্ত কষ্টগুলোকে মোচন করে দেন কে? জোরে বলেন আল্লাহ।